আজকের ঘরের মেনু আলুর দম। আজ ঝামেলা কিছু না, যেভাবে বাসায় করি সেভাবেই করছি। দেখতে থাকো, শেষ পর্যন্ত ঠিক জায়গায় গিয়ে থামবে। প্রথমেই কাজ গুছিয়ে নিই। রান্না শুরুর আগে সবকিছু চোখের সামনে থাকলে কাজ সহজ হয়। কাঁচামরিচ কুচি করে নিলাম, খুব ছোট না আবার বেশি বড়ও না। পেঁয়াজ কুচি করলাম পাতলা করে, যেন ভাজার সময় দ্রুত নরম হয়। টমেটো পেস্ট আগে থেকেই বানিয়ে নিয়েছি, এতে সময় বাঁচে। ধনেপাতা কুচি করলাম, একদম শেষে যাবে, তাই আলাদা করে রাখলাম। এই জিনিসগুলো পাশে থাকলে মাঝখানে থামতে হয় না। চুলায় প্যান বসালাম, প্যানে সরিষার তেল দিলাম। তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি। তেল ঠিকমতো গরম না হলে আলু সুন্দর রং নেবে না। এখন আলু দিলাম, খুব বেশি নেড়ে দিব না। এক পাশে সোনালি হলে উল্টে দিচ্ছি। এই ধাপে তাড়াহুড়ো করা যাবে না। আলু হালকা ভাজা হলে তুলে রাখলাম। একই প্যানে জিরা দিলাম। জিরা ফাটার শব্দ আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এবার কাঁচামরিচ কুচি, এরপর পেঁয়াজ কুচি। লবণ দিলাম অল্প, যেন পেঁয়াজ থেকে পানি বের হয়। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজছি। রং বদলাতে শুরু করেছে। এখন আদা বাটা, তারপর রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে যাচ্ছি। এবার দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। চুলার আঁচ মাঝারি, মশলা যেন পুড়ে না যায়। এখন টমেটো পেস্ট দিলাম, সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানেই স্বাদ ঠিক হয়। এখানে ভুল করলে পরে আর ঠিক হবে না। ভাজা আলু একে একে প্যানে দিলাম। সব আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিলাম, আঁচ কম, ধীরে ধীরে কষাচ্ছি। মশলা আলুর গায়ে লেগে গেলে বুঝবো ঠিক আছে। এখন বলক আসছে, এই সময় পানি দিলাম। পানি বেশি না, কমও না, আলুর দম ঝোল পাতলা হবে না। ঢাকনা দিয়ে আবার রান্না হতে দিচ্ছি। এবার মটরশুঁটি দিলাম, খুব বেশি নরম করা যাবে না। ঢাকনা দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। চুলার আঁচ বন্ধ করার আগে ধনেপাতা কুচি দিচ্ছি। হালকা নেড়ে দিলাম, ঢাকনা খুলে গন্ধটা একটু উঠতে দিলাম। এভাবেই তৈরি হয় ঘরের আলুর দম। কোনো বাড়তি কিছু নেই, ভাত থাকলেই চলবে। আজকের রান্না এখানেই শেষ। এই মুহূর্তটা আলাদা। চুলা বন্ধ, কিন্তু মন এখনো রান্নাঘরেই। এই আলুর দমটা চুপচাপ ভালো লাগার জায়গায় লাগে। খেতে বসে হঠাৎ কথা কমে যায়, কারণ স্বাদটা মনোযোগ চায়। এটা ঝাল না, ভারীও না, তবু বারবার নিতে ইচ্ছে করে। এই খাবারটা শান্ত, কোনো দেখানো নেই, কোনো বাড়তি আশা নেই। আজকের মতো ঠিকঠাক লাগছে। এই আলুর দম খেলে মনে হয় দিনটা ঠিক জায়গায় যাচ্ছে। শহরের ব্যস্ততার মাঝেও এমন খাবার দরকার হয়। প্লেটে তাকিয়ে বুঝি বেশি কিছু চাই না। ভাতটা ধীরে ধীরে শেষ হয়। শেষ কামড়ের পর মনে হয় আজ আর কিছু লাগবে না। চামচে তুলে মুখে দেওয়ার পরই বোঝা যায় এটা ঠিক রান্না হয়েছে। কথা না বলেও খাওয়া যায়, এমন খাবার খুব কম হয়। এই আলুর দমে কোনো তাড়া নেই, ধীরে খেতে ভালো লাগে খুব বেশি। শহরের বাসায় বসে এমন স্বাদ পেলে দিনটা হালকা লাগে। খাওয়া শেষ হলে মনে হয় আজকের জন্য এটাই যথেষ্ট। প্রথম লোকমা নেওয়ার পর মনে হলো আজ আর কোনো তাড়াহুড়ো নেই। এই আলুর দম খেতে খেতে অজান্তেই ভাতটা বেশি হয়ে যায়। ঝালটা মুখে লাগে না, কিন্তু মনটা ঠিক জায়গায় বসে যায়। শহরের বাসায় বসে এমন খাবার পেলে বাইরে আর কিছু খেতে ইচ্ছে করে না। খাওয়া শেষ করে শুধু একটাই কথা মাথায় আসে, আজ রান্নাটা ঠিক ছিল।